আচ্ছা, আমাদের দ্বিতীয় প্র্যাকটিস সেটটা আজকে আমরা স্টার্ট করছি। ফার্স্ট দেখো, ফিল ইন দি ব্ল্যাঙ্কস আছে। ইনসার্ট দি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দি সেন্টেন্স। এখানে চারটে অপশন দেওয়া রয়েছে। ইনসার্ট দি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে চারটে অপশন দেওয়া আছে। ওভার ফর, ফর টু, ফর ওভার অ্যান্ড লাস্ট ওয়ান টু অ্যান্ড ওভার। দুটো ফিল ইন দি ব্ল্যাঙ্কসের ড্যাশ দেখতে পাচ্ছি আমরা। হি হ্যাজ আ প্রেফারেন্স ড্যাশ টি ড্যাশ কফি। এই পার্টটুকুর সাথে আমরা অনেকেই পরিচিত, টি ড্যাশ কফি। এই পার্টটুকু জানলে আমরা প্রিপোজিশন অলরেডি যারা করেছি তারা জানি কম্প্যারেটিভ ডিগ্রিতে টি টু কফি হয়, তাই তো? টি দেন কফি না হয়ে বা অন্য কোনো প্রিপোজিশন না হয়ে আমরা সবসময় দুটোর মধ্যে যখন চয়েস দেয় টি টু কফি বলি। প্রেফারের পর ডেফিনেটলি টু হয়, কিন্তু এখানে একটু আলাদা আছে। এখানে প্রেফারেন্স আছে, পছন্দের, ঠিক আছে? হি হ্যাজ আ প্রেফারেন্স ড্যাশ টি ড্যাশ কফি। হি হ্যাজ আ প্রেফারেন্স মানে এখানে প্রেফার শব্দটা মানে পছন্দ করা, প্রেফারেন্স মানে তার পছন্দের জিনিসটা কি, একটা নির্দিষ্ট একটা জিনিস আছে তার পছন্দের, টি বা কফির মধ্যে। তো এই জন্য আমাদের এখানে প্রেফারেন্স ফর টি টু কফি, এই বি অপশনটা হবে না। নর্মালি যেটা সবাই ভুল করব, টি টু কফি করার জন্য আমরা এই অপশনটাই নর্মালি চুজ করব, কিন্তু এটা কিন্তু প্রেফারেন্স রয়েছে, নট প্রেফার। দ্যাটস ওয়াই এই অপশনটা হবে না। আমাদের কোন অপশনটা হবে? আমাদের হবে হচ্ছে সি নাম্বার অপশনটা কারেক্ট অপশন। হি হ্যাজ আ প্রেফারেন্স ফর টি ওভার কফি। ওভার কফি মানে যখন দুটো জিনিসের মধ্যে আমরা তুলনা করছি আর একটা জিতে যায় বা একটাকে আমরা ওপরে রাখি, যে আমরা দুটো জিনিসের মধ্যে এখানে টি আর কফির থেকে তার পছন্দের বিষয় হলো টিটা, ঠিক আছে? তো হি হ্যাজ আ প্রেফারেন্স ফর টি ওভার কফি। ও কফির থেকেও টি তার পছন্দ। এই ওভার কফিটা এর জন্য, এই ওভার ওয়ার্ডটা এর জন্য ইউজ হয়, ঠিক আছে? নেক্সট দেখো, ইটস 9 o'clock ড্যাশ মাই ওয়াচ। এটা একদম প্রিপোজিশনের রুলসের মধ্যেই আসে। মাই ওয়াচ, হোয়াট ইজ দি টাইম ড্যাশ ইউর ওয়াচ। যখনই হাত ঘড়ি বা ঘড়ির টাইম বা সময় জানতে চাইবে তখন আমরা অন্য প্রিপোজিশনের দিকে তাকাবোই না, তখন আমাদের অলওয়েজ বাই ইউজ করব। ইট ইজ 9 o'clock বাই মাই ওয়াচ। যখনই ঘড়িতে সময়ের সাথে রিলেটেড কিছু আসবে এরকম সবসময় বাই। ইন মানে আমরা জানি ভেতরে, অ্যাট হচ্ছে প্রিপোজিশন অফ পজিশন বা প্লেসের ক্ষেত্রে ইউজ হয়, ছোট জায়গা। ইন হচ্ছে পজিশনও বোঝায় আবার প্লেসও বোঝায়। ইন কোনো বড় জায়গাও বোঝায় আবার প্লেসও বোঝায়, পজিশনও বোঝায়। আবার ইনটু মানে কোনো কিছুর ভেতরেও বোঝায়। তো এখানে এই বাকি তিনটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট নয়। ইন অল প্রবাবিলিটি ইট ড্যাশ রেইন টু নাইট। এখানে আমাদের অক্সিলারি ভার্ব আর হেল্পিং ভার্ব ইউজ করতে বলেছে। ইন অল প্রবাবিলিটি মানে পুরো সম্ভাবনা রয়েছে, ইট ড্যাশ রেইন টু নাইট, আজকে রাতে বৃষ্টি হতে পারে, এটা বোঝা যাচ্ছে। টু নাইট মানে আজ রাতে, ইট ড্যাশ রেইন টু নাইট, এটা বৃষ্টি হবে মনে হচ্ছে টু নাইট, ঠিক আছে? ইট ক্যান তো বলবো না, ক্যান মানে পারা কোনো কিছু, মে হচ্ছে হতেও পারে নাও হতে পারে এরকম। অট মানে হচ্ছে আমরা জানি কি, অটের আর একটা মিনিং বলতে পারি শুড, এটা উচিত বৃষ্টি হওয়া, এগুলো কোনোটাই যাচ্ছে না। তো আমরা এটা নর্মাল সেন্সে, এটা প্লেন ফিউচার টেন্স বা সিম্পল ফিউচার টেন্সে বলতে পারি, ইন অল প্রবাবিলিটি ইট উইল রেইন টু নাইট, এটা মনে হচ্ছে বৃষ্টি হবে আজ, ঠিক আছে? এটা ফিউচার প্রবাবিলিটি বোঝাচ্ছে। প্রবাবিলিটি ওয়ার্ডটা দেখে আমরা বুঝে যাচ্ছি এটা একটা ক্লু ওয়ার্ড সিম্পল ফিউচারের জন্য, দ্যাটস ওয়াই আমরা উইল ইউজ করলাম। নেক্সট ওয়ার্ডটা, নেক্সট সেন্টেন্স দেখো, শি হ্যাড বেটার ড্যাশ দি রুম। শি হ্যাড বেটার ড্যাশ দি রুম। কী কী অপশন আছে দেখে নিই। এন্টার মানে হচ্ছে প্রবেশ করা, রিকোয়েস্ট হচ্ছে কাউকে রিকোয়েস্ট করা বা কোনো কিছুর জন্য অনুরোধ করা, মুভ হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গা চলে যাওয়া, কল হচ্ছে ডেকে পাঠানো। তো শি হ্যাড বেটার এন্টার দি রুম ইজ দি কারেক্ট অপশন। তার মানে তাকে এন্টার করতে বলা মানে রুমে প্রবেশ করতে বলা, ঠিক আছে? এটা বলা হচ্ছে শি হ্যাড বেটার এন্টার দি রুম, সে এর থেকে ভালো যে ঘরে আসুক বা ঘরে এসে কথা বলুক, সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটা ইউজ করি, শি হ্যাড বেটার এন্টার দি রুম। দি গার্ল ড্যাশ আর মাদার, ফ্রেজাল ভার্ব ইউজ করতে বলেছে। এখানে ফ্রেজাল ভার্ব কি কি আছে? টেক্স আফটার, কলস ইন, পুটস অফ, পুটস বাই। পুটস বাই হচ্ছে সঞ্চয় করা বা সেভ করা, পুটস অফ হচ্ছে পোস্টপোন করা, কোনো কিছু পিছিয়ে দেওয়া। আর কল ইন মানে তো আমরা জানি, কল ইন মানে কাউকে ডেকে পাঠানো, ঠিক আছে? টেক্স আফটার হচ্ছে যখন কারোর সাথে কারোর রিজেম্বলস থাকে বা মিল থাকে। টেক্স আফটার হচ্ছে রিজেম্বলস থাকা বা কারোর সাথে কারোর মিল থাকা বা সাদৃশ্য থাকা। এখানে কি বলছে? দি গার্ল ড্যাশ আর মাদার, মেয়েটির কি থাকতে পারে? মেয়েটি ডেকে পাঠালো তার মায়ের, এরকম হচ্ছে। মেয়েটি পোস্টপোন করলো মা, মেয়েটি সঞ্চয় করলো মা, এটা কোনোটাই যাচ্ছে না এই তিনটে মিনিংয়ের সাথে। তো দি গার্ল টেক্স আফটার হার মাদার, ফার্স্ট এ অপশনটা হচ্ছে
কারেক্ট অপশন, দি গার্ল টেক্স আফটার হার মাদার মানে মেয়েটিকে দেখতে তার মায়ের মতো বা মেয়েটির সাদৃশ্য বা রিজেম্বলস আছে তার মায়ের মতো। এই টেক্স আফটারটা কিন্তু এই রিজেম্বল ওয়ার্ডটা দিয়েও দেয়, ঠিক আছে। এই রিজেম্বলস ওয়ার্ডটার জায়গাও কারেক্ট ফ্রেজাল ভার্ব বসাতে হলে আমরা টেক্স আফটার বসাবো। নেক্সট দেখো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, শি লাইকড দি ড্যাশ প্ল্যান বেটার। শি লাইকড সে পছন্দ করেছিল, দি ড্যাশ প্ল্যান বেটার কোন প্ল্যানটা, এখানে অপশন দিয়েছে আর্লি প্ল্যান, আর্লি মানে আগের, ফাস্ট মানে দ্রুত, লেটার মানে পরে, আর এই ল্যাটার LATTER ল্যাটার মানে যখন দুটো জিনিস পরপর থাকে, ফার্স্ট ওয়ান অ্যান্ড সেকেন্ড ওয়ান, যখন দুটো জিনিস পরপর থাকে, ফার্স্ট ওয়ানকে আমরা সেকেন্ড ওয়ান যেটা হয় মানে সেকেন্ড যে অপশনটা হয় এটাকে আমরা ল্যাটার বলি সবসময়, ঠিক আছে। LATTER লেটার মানে পর্যায়ক্রমভাবে পরপর দুটো জিনিস যদি থাকে, শেষেরটাকে বা শেষ যে সেকেন্ড অপশনটা থাকে এই সেকেন্ড ওয়ানটাকে আমরা ল্যাটার বলি। তো এখানে বোঝাই যাচ্ছে শি লাইক দি ল্যাটার প্ল্যান বেটার, মানে তার কাছে দুটো প্ল্যান রাখা হয়েছিল, সে দ্বিতীয়টাকে বেশি পছন্দ করেছে, ঠিক আছে। সো এখানে হবে হচ্ছে অপশন এ। নেক্সট একটা ইডিয়মস আছে, হি স্টুড ইন হট ওয়াটার। ইন হট ওয়াটার মানে নর্মালি বলতে গেলে আমাদের বোঝাবে গরম জল, কিন্তু গরম জলে তো আর মিনিং হবে না। হি স্টুড ইন হট ওয়াটার মানে হি স্টুড ইন হট ওয়াটার, হট ওয়াটার আমরা বুঝতেই পারছি গরম জল, মানে ইন ট্রাভেল অর ডিসগ্রেস। ট্রাভেল অর ডিসগ্রেস মানে ট্রাভেল মানে আমরা জানি অসুবিধা, আর ডিসগ্রেস মানেও কোনো কিছুর অসুবিধাময়। তো ট্রাভেল আর ডিসগ্রেসটা হবে হচ্ছে ইন হট ওয়াটার, যে খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে বা অনেক অসুবিধার মধ্যে রয়েছে, তার জন্য বলছি হি স্টুড ইন দি হট ওয়াটার। ড্যাশ অ্যাবাউট ডিনার, জন র্যান দি হোল ওয়ে হোম। ড্যাশ অ্যাবাউট ডিনার, জন র্যান দি হোল ওয়ে হোম, এটা পার্টিসিপেল বসাতে বলেছে, ঠিক আছে। প্রেজেন্ট পার্টিসিপেল আমরা জানি আইএনজি দিয়ে হয়, আর পাস্ট পার্টিসিপেল নর্মাল ইডি ফর্মেও হয়। এখানে কোন পার্টিসিপেল বসাতে হবে সেটা বলেনি, আমাদের একটু দেখে অপশনগুলো চেক করতে হবে। হ্যাভিং ফিনিশড অ্যাবাউট ডিনার জন র্যান দি হোল ওয়ে হোম। Excited about dinner, John ran whole way home. Had been excited and hungry. Had been excited, hungry এগুলো তো একদমই যাচ্ছে না। হ্যাভিং ফিনিশড অর এক্সাইটেড দুটোর মধ্যে কনফিউশন থাকলে ড্যাশ অ্যাবাউট ডিনার, ডিনারের কথা শুনে বা ডিনারের কথা ভেবে জন র্যান দি হোল ওয়ে হোম, জন মানে পুরোটা রাস্তাটাই দৌড়ে দৌড়ে বা তাড়াতাড়ি হেঁটে বাড়ি চলে আসলো। সো এক্সাইটেড অ্যাবাউট দি ডিনার, ঠিক আছে, পাস্ট পার্টিসিপেল ইউজ হচ্ছে এখানে। এক্সাইটেড অ্যাবাউট দি ডিনার, ডিনারের ব্যাপারে এতটাই এক্সাইটেড জন যে ও পুরো রাস্তাটা দৌড়ে চলে এসেছিল। দি টিচার উইল ড্যাশ আ নিউ চ্যাপ্টার টুমরো। দি টিচার উইল দেখেই বোঝা যাচ্ছে ফিউচার টেন্স, সিম্পল ফিউচার টেন্স। দি টিচার উইল ড্যাশ আ নিউ চ্যাপ্টার, টিচার নিশ্চয়ই পরের দিন বা টুমরো একটা নিউ চ্যাপ্টার স্টার্ট করবে, এটা ফ্রেজাল ভার্ব বলেছে। টেক ওভার আছে, টেক আপ উইথ আছে, টেক ডাউন অ্যান্ড টেক অফ, ঠিক আছে। টেক ওভার মানে কি টু বিকেম রেসপন্সিবল ফর সামথিং, আর টেক আপ উইথ মানে কিছু নতুন চার্জ নেওয়া। টেক আপ মিনস হচ্ছে টেক আপ উইথ হচ্ছে কোনো কিছু নতুন চার্জ নেওয়া বা নতুন কিছু স্টার্ট করা। টেক ডাউন হচ্ছে রাইট ডাউন, মানে কোনো কিছু যদি নোট করতে বলা হয় বা লিখতে বলা হয় সেটাকে টেক ডাউন বলি। আর টেক অফ হচ্ছে একটা আমরা প্লেনের ক্ষেত্রে ইউজ করি। টেক অফ হচ্ছে মানে কোথাও যাত্রা শুরু করলে, বিশেষ করে প্লেনের উড়োজাহাজের যাত্রাকে টেক অফ বলি। আবার টেক অফ আর একটাও মিনিং হয় চুজ টু হ্যাভ আ পিরিয়ড অ্যাওয়ে ফ্রম ওয়ার্ক, একটু ছুটি নেওয়া বা ব্রেক নেওয়াটাকেও আমরা অনেক সময় টেক অফ বলি। সো এক্ষেত্রে দি টিচার উইল ড্যাশ আ নিউ চ্যাপ্টার টুমরো, দি টিচার উইল টেক আপ উইথ আ নিউ চ্যাপ্টার টুমরো, একটা স্টার্ট করবে একটা নতুন চ্যাপ্টার। অনলি ড্যাশ ইজ দেয়ার আর রাম্বল ইন দি স্কাই, রাম্বল মানে ঘোরপাক খেতে থাকা কোনো জিনিস, ঠিক আছে। এবার অনলি দেয়ার ইজ আ রাম্বল ইন দি স্কাই, অনলি অকেশনালি দেয়ার ইজ আ রাম্বল ইন দি স্কাই, অকেশনালি মানে খুব মাঝে মাঝে, নট ফ্রিকুয়েন্টলি, ঠিক আছে। সুইফটলি মানে খুব তাড়াহুড়ো করে, খুব জলদি, খুব কুইকলি। কোয়াইট মানে আস্তে, মেরিলি মানে হচ্ছে হ্যাপিলি। তো হ্যাপিলি তো আকাশে তো আর হ্যাপিলি আমরা বলতে পারবো না, তো আমরা বলতে পারি মাঝে মাঝে আকাশে এরকম একটা রাম্বল দেখা যায়। তো অনলি অকেশনালি ইজ দেয়ার আ রাম্বল ইন দি স্কাই। আচ্ছা নেক্সট ওয়ান দেখো, নেক্সট ওয়ানও একটা ওয়ার্ড দিয়েছে, ফ্রেজ দিয়েছে, উই ডিড নট রিয়েলি ওয়ান্ট দি পার্টিকুলার হোটেল বাট ইট ওয়াজ আ কেস অফ হবসন্স চয়েস। হবসন্স চয়েস মানে কি, এখানে পুরো বলেই দিচ্ছে উই ডিড নট রিয়েলি ওয়ান্ট দ্যাট পার্টিকুলার হোটেল, আমরা নিশ্চয়ই চাইনি পার্টিকুলারলি এই হোটেলটা পেতে, বাট ইট ওয়াজ আ কেস অফ, কিন্তু এক্ষেত্রে এটা কি ছিল, হবসন্স চয়েস ছিল। হবসন্স চয়েস মানে কি,
ফার্স্ট অপশন দেখো কি দিয়েছে, স্টেট অফ ডেলিমা। স্টেট অফ ডেলিমা মানে হচ্ছে যখন কিছু আমরা স্থির না করতে পারি, আমাদের মধ্যে একটা কনফিউশন চলে বা হেজিটেশন চলে, করব কি করব না, কোনো ডিসাইড না করতে পারা জিনিসটাকে ডেলিমা বলে। তো স্টেট অফ ডেলিমা মানে যখন একটা কনফিউজিং স্টেট থাকে। পরেরটা বলেছে টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অর নাথিং অ্যাট অল। বলছে টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল, নিয়ে নেওয়া যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, মানে যেটা পাচ্ছি সেটাই নিয়ে নেওয়া, অর নাথিং অ্যাট অল, নালে আর একটাও কিছু হবে না, মানে নালে মোটেই পাবো না, মানে অল্প কিছু নিয়ে নেওয়া, যেটা দিচ্ছে সেটাই নিয়ে নেওয়া, নালে মোটেই পাবো না, এরকম একটা বিষয়। অ্যান্ড নেক্সট ওয়ান ইজ দেখো অপশন সি, টিচার্স চয়েস, শিক্ষকের চয়েস বা যে মাস্টার তার চয়েস, সেরকম কিছু। আর ডি নাম্বার অপশনটা আছে ইকোনমিক্যাল জিনিসপত্র বা ফিনান্সিয়াল জিনিসপত্র। তো এখানে হবসন্স চয়েস যে ওয়ার্ডটা, সেটার মিনিং যাচ্ছে হচ্ছে, বা সেটা তোমরা মনেই রেখে দেবে, হবসন্স চয়েস হচ্ছে টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অর নাথিং অ্যাট অল। হবসন্স চয়েস মানে এমন একটা কিছু নিয়ে নেওয়া যেটা অ্যাভেলেবেল তুমি পাচ্ছ সেটাই নিয়ে নাও, নালে মোটেই পাবে না, ঠিক আছে। শি ওয়াজ রানিং শর্ট ড্যাশ টাইম, শি ওয়াজ রানিং শর্ট অফ টাইম, এটা একটা কমন প্রিপোজিশন বা একটা প্রেডিক্টেড প্রিপোজিশন, যেটা পুরোপুরি ফিক্সড প্রিপোজিশনের মধ্যে পড়ে। শি ওয়াজ রানিং শর্ট অফ টাইম, তার রানিং শর্ট অফ টাইম মানে তার সময়ের বড় অভাব, তার সময় আর বেশি নেই, তার সময় চলে যাচ্ছে। আচ্ছা, বাকি অপশনগুলো একটু দেখে নাও। অ্যাট আমরা কখন ইউজ করি? অ্যাট আমরা মেইনলি পজিশনের ক্ষেত্রে ইউজ করি, প্লেসের ক্ষেত্রে ইউজ করি। প্লেসের ক্ষেত্রে কখন ইউজ করি? যখন কোনো ছোট জায়গা হয় দুটোর মধ্যে ইন অর অ্যাট, তখন ইউজ করি। অ্যাট আবার আর একটা ক্ষেত্রে ইউজ করি স্পেসিফিক্যালি কোনো টাইম বোঝালে, অ্যাট দি টাইম, অ্যাট নাইট, অ্যাট ডিনার, অ্যাট লাঞ্চ, এরকম আমরা ইউজ করি, ঠিক আছে। কোনো স্পেসিফিক কোনো টাইম বোঝাতে অ্যাট ইউজ করি, তো এখানে অ্যাটের ইউজ হবে না। নেক্সট হচ্ছে উইথ, মানে আমরা জানি কি সাথে, আর ফর হচ্ছে জন্য। তো শি ওয়াজ রানিং শর্ট অফ টাইমটাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট আছে এ ড্যাশ বো ওয়াজ সিন ইন দি স্কাই। এ ড্যাশ বো, বো মিনস এখানে শর্ট ফর্ম অফ রেইনবো, ঠিক আছে, রেইনবোকে এখানে বো বলেছে। এ ড্যাশ বো ওয়াজ সিন ইন দি স্কাই, আকাশে একটা ড্যাশ বো দেখা যাচ্ছে। বো মিনস আমরা বুঝতে পারছি রেইনবোকে বোঝাচ্ছে। তো এখানে অপশনগুলো দেখো, মাল্টি কালার্ড, প্রথম আছে মাল্টি কালার্ড মানে যখন অনেকগুলো কালার মিশ্রিত আছে। শুটিং, শুটিং মানে কোনো কিছু যখন মুভিং কুইকলি বা এরকম জোরে কোনো কিছু ছুটে চলে আসছে বা ছুটে যাচ্ছে, সেরকম কিছু। স্টেয়ারিং হচ্ছে যেটা দেখতেই থাকতে হবে, স্টেয়ার করা মানে গেজ করা মানে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকা বা লুকিং ফিক্সলি, সেরকম কিছু। মেলোডিয়াস মানে খুব সুরেলা, মেলোডিয়াস সাধারণত গানের সাথে ইউজ হয়, তো এখানে তো মেলোডিয়াস যাবে না। মেলোডিয়াস সাধারণত প্লিজেন্ট সাউন্ডিং বা খুব সুন্দর মিষ্টি আওয়াজ, সেটাকে বোঝায়। তো এখানে আমরা রেইনবো যখনই আসে তখনই আমাদের মাথায় কিন্তু ফার্স্ট যে জিনিসটা আসে সেটা হচ্ছে কালার। সো এই তিনটে অপশনের মধ্যে কোনোটাই অ্যাপ্রোপ্রিয়েট যাচ্ছে না। সো ফার্স্ট ওয়ান অপশন ইজ কারেক্ট, এ মাল্টি কালার্ড বো ওয়াজ সিন ইন দি স্কাই। একটা মাল্টি কালার্ড মানে অনেক রকমের রং বেরঙের একটা রামধনুর দেখা যাচ্ছে আকাশে। ডিরেকশন পরেরটা দেখো, নেক্সট 14 নাম্বার, এ বোল্ট ফ্রম দি ব্লু মিনস, এ বোল্ট ফ্রম দি ব্লু এটাও একটা কমন একটা ফ্রেজ। এ বোল্ট ফ্রম দি ব্লু এটার মানে হচ্ছে হঠাৎ করে কোনো কিছু নেমে আসে, হঠাৎ করে কোনো ডিজাস্টার বা কোনো ট্রাবল যদি আমাদের কাছে চলে আসে, তো সেটাকে আমরা বলি এ বোল্ট ফ্রম দি ব্লু, যেটা পুরোপুরি আমাদের শক করে দেয় বা পুরোপুরি আমাদের সারপ্রাইজ করে দেয়। তো ফার্স্ট ওয়ান রয়েছে সাডেন ডিজাস্টার, হঠাৎ কোনো কিছু ডিজাস্টার হয়ে গেলে, হঠাৎ কোনো কিছু খারাপ হয়ে গেলে। ইন ট্রাভেল, অসুবিধায় থাকা। ব্লেসিং ফ্রম অ্যাভভ, ওপরের কারোর থেকে ব্লেসিং পাওয়া বা আশীর্বাদ পাওয়া। টু রিমেইন নিউট্রাল, নিউট্রাল থাকা মানে কোনো পক্ষপাতিত্ব না করে নিজের জায়গায় এমনি থাকা, মানে কারোর পক্ষে না গিয়ে। তো এখানে সাডেন ডিজাস্টারটা হচ্ছে কারেক্ট অপশন। এই বোল্ট ফ্রম দি ব্লু মানে হচ্ছে সাডেন ডিজাস্টার, হঠাৎ কোনো খারাপ কোনো ঘটনা হয়ে যাওয়া বা হঠাৎ কোনো কিছু ট্রাবল চলে আসা। ড্যাশ ড্যাশ ইজ হিউম্যান, এটা একটা ইনফিনিটিভ ইউজ করতে বলেছে। ইনফিনিটিভ আমরা জানি টু প্লাস ভার্ব ইউজ করে হয়, টু প্লাস ভার্ব ইউজ করে ইনফিনিটিভ হয়। এখানে দিয়েছে টু লাভ ইজ হিউম্যান, টু ইজ হিউম্যান, টু রিড ইজ হিউম্যান, টু সেভ অ্যাজ হিউম্যান ইজ হিউম্যান। তো সবকটা অপশনই হিউম্যানদের সাথে যায়, হিউম্যানরা হাসেও, হিউম্যানরা পড়েও, হিউম্যানরা সেভও করে, বাট এটা একটা প্রোভার্বের লাইন বলতে পারো, এটা আমরা প্রোভার্বের মধ্যেও ইউজ করে থাকি। তো এক্ষেত্রে হবে হচ্ছে টু ইজ হিউম্যান, হিউম্যান কোয়ালিটির মধ্যে সবকটা কোয়ালিটি যায়, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এখানে টু ইজ হিউম্যান। মিনস ইয়ার ওয়ার্ডটার সাথে আমরা পরিচিত। ইয়ার ওয়ার্ডটার মানে হচ্ছে মিস্টেক, ঠিক আছে, ইয়ার ওয়ার্ডটার মানে হচ্ছে মিস্টেক।
কোনো কিছু মিস্টেক করলে বা মানে মিস্টেক করাটা বা ভুল মানুষ মাত্রই হয়, এই ওয়ার্ডগুলোর একটা, এই যে সেন্টেন্সগুলো আমরা বলি এটারই একটা প্রভাব হচ্ছে ইংলিশে টু আর ইজ হিউম্যান, মানে এটা একটা হিউম্যান কোয়ালিটি বা মানুষের একটা কোয়ালিটি যে মানুষ মিস্টেক করে বা ভুল করে। নেক্সট দেখো, একটা ওয়ার্ড দিয়েছে অপথ্যালমোলজিস্ট। অপথ্যালমোলজিস্ট, ঠিক আছে। অপথ্যালমোলজিস্ট হচ্ছে যেই ওয়ার্ডটা, যেই পার্সন কি করে, হু ডিলস উইথ মানে যার কাজ বা যার বিজনেস কোন রিলেটেড কোন জিনিসের সাথে, হার্টের সাথে, আইজের সাথে, গ্ল্যান্ডসের সাথে আর লাংসের সাথে। আমরা জানি এই ডাক্তারদের কার কোন কোন অর্গানের ডাক্তারদের কি বলে সেটা নিয়ে কোশ্চেন আসে। তো এরকম একটা কোশ্চেন হচ্ছে অপথ্যালমোলজিস্ট। অপথ্যালমোলজিস্ট হচ্ছে যারা চক্ষু বিশেষজ্ঞ বা চোখ নিয়ে যারা স্টাডি করে বা চোখ যারা দেখে তাদের বলে হচ্ছে অপথ্যালমোলজিস্ট। তো এখানে হচ্ছে অপশন বিটা কারেক্ট অপশন। হার্টটা কেন হলো না? হার্ট যারা দেখে বা হার্টের ডক্টরদের আমরা কি বলি? কার্ডিওলজিস্ট। গ্ল্যান্ডের ডক্টরকে বলি আমরা এন্ড্রোক্রিনোলজিস্ট। আর লাংসদের বলি হচ্ছে পালমোলজিস্ট, ঠিক আছে। এগুলো আমরা জানি, পালমোলজিস্ট, কার্ডিওলজিস্ট। তো আইজের ব্যাপারটা হচ্ছে চোখ যারা দেখে বা চক্ষু বিশেষজ্ঞদের আমরা অপথ্যালমোলজিস্ট বলি।